কখনো কখনো মানুষ মনে করেন যে সে নিজেই সব থেকে বেশি শক্তিশালী। তিনি হলেন জ্ঞানী। দেখুন, এটা ভালো ব্যাপার যে আপনার মধ্যে শক্তি আছে, জ্ঞান আছে, আর এটা শুধু আপনার জন্য নয়, এই সমস্ত সমাজের জন্য, দেশের জন্য, সমগ্র পৃথিবীর জন্য অত্যন্ত আবশ্যক। কিন্তু এই কথাটাও বোঝা অত্যন্ত আবশ্যক যে এই জ্ঞান যেন কখনো অহংকার না হয়ে ওঠে। যখন মানুষের মধ্যে জ্ঞান থাকে তখন সে রাম হয়ে ওঠে। রাম, যিনি সমুদ্রের বুকে সেতু বানিয়েছিলেন, বানর সেনার দ্বারা রাক্ষস রাজকে পরাজিত করেছিলেন, আর চিরকালের জন্য সবার কাছে আদর্শ হয়ে উঠেছিলেন। আর যদি মানুষের মনে অহংকার জন্মায় তাহলে সে রাবণ হয়ে ওঠে। দেশে বিদেশে যতই খ্যাতি থাকুক না কেন, সে রাক্ষস হয়ে ওঠে, নিজের সাথে সাথে সমস্ত কুলের বিনাশ করে বসে। এবার জ্ঞান নাকি অহংকার, আপনার কি চাই সেই সিদ্ধান্ত আপনার, আর আপনার এই সিদ্ধান্তই নিশ্চিত করবে যে আপনার কর্ম কি হবে, আর আপনার এই কর্মই নিশ্চিত করে দেবে আপনার প্রারব্ধ কি হবে। তাহলে শুভ কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো পাখিদের দেখেছেন? যেভাবে মানুষ তার সন্তানকে জন্ম দেয়, পাখিরাও সন্তানদের জন্ম দেয়। আর যেই তার সন্তান এই সংসারে প্রবেশ করে, সেই পাখি তাকে আগলে রাখে, তার যত্ন করে, ওর জন্য বাসা বানায়, ওর জন্য দূর কোথাও থেকে খাবার নিয়ে আসে, নিজের ঠোঁট দিয়ে ওর মুখে খাবার খাইয়ে দেয়, সবকিছু করে। কিন্তু একটা কাজ পাখি করে কিন্তু মানুষ কখনোই করে না। যখন পাখি মনে করে যে তার সন্তান বড় হয়ে গেছে, ওকে এবার ওরা শিখতে হবে, নিজেকেই আত্মরক্ষা শিখতে হবে, নিজের খাবার নিজেই খুঁজে আনতে হবে, তো সেই পাখি তার সন্তানকে বাসা থেকে বের করে দেয়। তারপর সেই পাখির সন্তান নিজে উড়তে শেখে, আত্মরক্ষা করতে শেখে, এবং আস্তে আস্তে সে আত্মনির্ভর হয়ে ওঠে। কিন্তু মানুষ কি তার সন্তানের সাথে এটাই করে? কখনোই নয়। মানুষ তার সন্তানকে নিজের সাথে বেঁধে রাখে, সব সময় তার লালন পালনের, তার দেখাশোনার ব্যবস্থা করে রাখে, আর এটাই ভাবেন যে আমি হলাম ওর পালনকর্তা, ওর খেয়াল রাখা তো আমার কর্তব্য। কিন্তু না, এই কাজ করতে করতে উনি আস্তে আস্তে নিজেরই সন্তানের শত্রু হয়ে ওঠেন, তার বিকাশের শত্রু হয়ে ওঠেন। তাই যখন সন্তান বড় হবে তখন অবশ্যই ভালোবাসুন, কিন্তু পাখির মতো কঠোর হওয়াও প্রয়োজনীয়, তবেই তার বিকাশ হবে। ওকে নিজের কষ্ট নিজেকেই সহ্য করতে দিন, শিখতে দিন জীবনের অনুভূতি কেমন, তবেই তার বিকাশ হবে। নয়তো সেই সন্তান আজীবন আপনার জন্য বোঝা হয়ে থাকবে, আর আপনি তার বিকাশের পথে আজীবন বাধা হয়ে থাকবেন। আর আমার মনে হয় না আপনি সেটা চাইবেন, তাই তো? আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। নিয়তি। রাধা আমাকে বলে, কৃষ্ণ, যদি তুমি জানো যে নিয়তিতে কি আছে তাহলে তাকে বদলে দাও না কেন? মহাদেব আমাকে বলেন যে শ্রীকৃষ্ণ, যদি আপনি এটা জানেন যে সাম্বের নিয়তি এটাই, তাহলে আপনি তাকে বদলানোর চেষ্টা কেন করেন? কেন? কারণ আমি একজন পিতা, আর পিতার কর্তব্য এটাই, তিনি যেন সম্ভাব্য সব চেষ্টা করেন নিজের সন্তানের মঙ্গলের জন্য। নিয়তি আমি জানি, কিন্তু এটাও আমি জানি যে কর্মের থেকে বড় আর কোনো নিয়তি হতে পারে না। অভিজ্ঞতাও রয়েছে যে কর্মের হাতে নিয়তির এই চক্র বদলে যেতে পারে। তাই জীবনে যদি আপনার কখনো এমন মনে হয় যে এটা তো অসম্ভব, তখনও চেষ্টা করা কখনোই ছাড়বেন না। কে বলতে পারে আপনারই কর্মের কোনো এক বীজ হয়তো নিয়তির চাকায় আটকে গেল, আর নিয়তিকে নিজের পথ পাল্টাতে হলো, ঠিক কি না? সেই জন্য নিয়তিকে ভাগ্য মেনে নিয়ে চুপ করে বসে থাকবেন না। নিজের নিয়তি স্বয়ং নিজের কর্মের দ্বারা নির্ধারিত করুন, কারণ আপনার এই কর্মের ওপরেই আপনার অধিকার রয়েছে, আর এই অধিকারকে নিয়তি অনেক সময় সম্মানও করে। জীবনে কখনো আমরা বিজয়ী হই, কখনো আমরা পরাজিত হই, কখনো সুখ আসে, আবার কখনো দুঃখও আসে। আর যখন দুঃখ আসে তখন আমরা আমাদের এই দুঃখ কারোর সাথে ভাগ করতে চাই,
আমরা কারোর সাথে নিজের দুঃখ ভাগ করে নিই, আর সেই ব্যক্তি আমাদের দুঃখ নিয়ে উপহাস করে। তখন আমরা আরো দুঃখী হয়ে যাই। আমরা এই সংসারকে দোষ দিতে থাকি, কিন্তু এতে সংসারের কোনো দোষ নেই। ভুল আপনার যে আপনি কোনো কুপাত্রকে নির্বাচন করেছেন দুঃখ ভাগ করার জন্য। মনে রাখবেন, যদি আপনার শরীরে ক্ষতস্থান তৈরি হয় এবং সেই ক্ষত নিয়ে আপনি প্রত্যেক জায়গায় ঘুরে বেড়ান, প্রত্যেক বাড়িতে আপনি ওষুধ হয়তো নাও পেতে পারেন, কিন্তু সেখানে নুন আপনি অবশ্যই পাবেন। সেই জন্য যখনই দুঃখ পাবেন, শুধু সেই ব্যক্তিদের কথা মনে করুন যারা আপনার দুঃখ, আপনার যন্ত্রণাকে বুঝতে পারবে, যারা আপনার সহায় হবার জন্য প্রস্তুত।